জিমি ভ্যালেন্টাইন পরবর্তী অংশ। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস। পরের দিন সকালে জিমি অ্যাডামসদের সাথে ব্রেকফাস্ট সারল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং শ্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। সে লিটল রকে যাচ্ছিল সেই দিন তার নিজের ওয়েডিং শ্যুটটা অর্ডার করতে এবং অ্যানাবেলের জন্য ভালো কিছু কিনতে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। এলমোরে আসার পর থেকে এটাই সম্ভবত প্রথম সে ওই টাউনের বাইরে কোথাও যাচ্ছিল। ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস। প্রফেশনাল কাজ বলতে জিমির ওই আগের চুরির কাজগুলো বলা হচ্ছে। তাহলে ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জব, তাহলে লাস্ট ওই পেশাদারি কাজের পর থেকে এটা প্রায় 1 বছর হয়ে গিয়েছিল। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, এবং সে মনে করেছিল সে খুব সহজেই ঘুরে বেড়াতে পারবে। আফটার ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার। ব্রেকফাস্টের পরে ওই অ্যাডামসের ফ্যামিলি, মিস্টার অ্যাডামসের ফ্যামিলির সবাই শহরের কেন্দ্রভূমিতে গেল। কে কে ছিল? মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি and Annabel's married sister with her 2 little girls aged 5 and 9. তাহলে অ্যাডামসের ফ্যামিলিতে কে কে ছিল? মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি। দেখো জিমি কিন্তু বিয়ের আগেই অ্যাডামসদের একজন ফ্যামিলি মেম্বার হিসেবেই হয়ে উঠেছিল। and Annabel's married sister, অ্যানাবেলের বিবাহিত দিদি, with her 2 little girls, তার দুজন ছোট মেয়ের সাথে, একজনের এজ 5 আর একজনের এজ 9। তারা কোথায় গিয়েছিল তাহলে? ব্রেকফাস্টের পরে তারা সবাই শহরের কেন্দ্রভূমিতে গিয়েছিল। দে কেম বাই দ্য হোটেল হোয়ার জিমি স্টিল বোর্ডেড। তারা ওই হোটেলে এলো যেখানে এখনো জিমি থাকছিল। ওই যে বলেছিলাম এলমোরে এসে জিমি একটা হোটেল ভাড়া করেছিল, সেখানে থাকা শুরু করেছিল। তাহলে জিমি ওখানেই থাকতো এবং অ্যানাবেলদের বাড়িতে প্রায় যাতায়াত করত। তাহলে তারা ব্রেকফাস্টের পরে সবাই মিলে প্রথমে জিমির হোটেলে গেল। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুইটকেস। তাহলে তারা প্রথমে জিমি যেই হোটেলে থাকছিল সেই হোটেলে গেল। সেখানে জিমি প্রথমে এক দৌড়ে রুমে গেল এবং আসার সময় তার সাথে করে সুটকেসটা নিয়ে এলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক। তারপরে তারা ব্যাংকে গেল। দেয়ার স্টুড জিমিস হর্স অ্যান্ড বাগি। সেখানে জিমির হর্স, ঘোড়া এবং বাগি, ওই ঘোড়ার গাড়িটা ছিল। অ্যান্ড ডলফ গিবসন। ডলফ গিবসন হচ্ছে এখানে সেই ঘোড়ার চালক, তার নাম। হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন। হিম বলতে জিম ভ্যালেন্টাইনের কথা বলা হয়েছে। তাহলে তারা তারপরে ব্যাংকে গেল যেখানে জিমির ঘোড়ার গাড়িটি ছিল এবং ডলফ গিবসন যেই ঘোড়ার গাড়ির চালক সে ছিল। সে জিমিকে ড্রাইভ করে নিয়ে যাবে স্টেশন পর্যন্ত। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেইলিংস ইনটু দ্য ব্যাংকিং রুম, জিমি ইনক্লুডেড। সবাই মিলে কোথায় ঢুকে পড়লো? ওই উঁচু ওক গাছের তৈরি রেলিং দিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়লো। জিমি ইনক্লুডেড, জিমিও তাদের সঙ্গে ছিল। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার। কারণ মিস্টার অ্যাডামসের সন ইন ল, ফিউচার সন ইন ল, ভবিষ্যতের জামাতা, সব জায়গায় আমন্ত্রিত ছিল। কারণ বিয়ের আগেই জিমি সব জায়গাতেই অ্যানাবেলদের সাথে যাচ্ছিল, তাই ব্যাংকেও জিমি সর্বদাই আমন্ত্রিত ছিল। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়াং ম্যান। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড, ক্লার্কগুলো মানে ব্যাংকের ওই কেরানিগুলো তারা খুবই আনন্দিত এবং খুশি হয়েছিল। টু বি গ্রিটেড, গ্রিটেড হয়ে, অভিনন্দিত হয়ে, বাই দ্য গুড লুকিং এগ্রিয়েবল ইয়াং ম্যান, ওই সুন্দর সুদর্শন, এগ্রিয়েবল, এগ্রিয়েবল মানে অমায়িক যুবকের কাছ থেকে। হু ওয়াজ গোয়িং টু ম্যারি মিস অ্যানাবেল, যে কিনা মিস অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে। তাহলে ব্যাংকের সমস্ত কর্মচারীরা খুবই আনন্দিত হয়েছিল, অভিনন্দিত হয়ে ওই সুন্দর সুদর্শন অমায়িক যুবক জিম ভ্যালেন্টাইনের কাছ থেকে অভিনন্দিত হয়ে যে মিস অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে। জিমি সেট হিজ সুইটকেস ডাউন, জিমি তার সুইটকেসটা নিচে নামিয়ে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ পুট অন জিমিজ হ্যাট অ্যান্ড পিকড আপ হিজ সুইটকেস। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, বাবলিং হচ্ছে টকবক করা, আর হ্যাপিনেস মানে আনন্দে, অ্যান্ড লাইভলি ইউথ মানে যৌবনের প্রাণোচ্ছলতায়। তাহলে অ্যানাবেল যার হৃদয়টা টকবক করছে
কিসে? খুশিতে এবং যৌবনের প্রাণোচ্ছলতায় পুট অন জিমিজ হ্যাট, সে হঠাৎ করে জিমির হ্যাটটা পরে নিল অ্যান্ড পিকড আপ হিজ সুটকেস, তার সুটকেসটা হাতে তুলে নিল। উডেন্ট আই মেক এ নাইস ড্রামার? ড্রামার মানে হচ্ছে বিক্রেতা, মানে যারা সব জায়গায় ঘোরাঘুরি করে বিভিন্ন জিনিস বিক্রি করে। তাহলে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যে বিভিন্ন জিনিস বিক্রি করে তাদেরকে ড্রামার বলে। তাহলে সে টুপিটা এবং সুটকেসটা হাতে নিয়ে বলল, আমাকে কি একজন সুন্দর ড্রামার লাগছে না? সেড অ্যানাবেল। অ্যানাবেল বলল, মাই রাল্ফ, হাউ হেভি ইট ইজ। ও বাবা, রাল্ফ! রাল্ফ বলতে জিমির কথা বলা হয়েছে। যেই সুটকেসটা হাতে তুললো অ্যানাবেল, সুটকেসটা তো ভারী ছিল, ওর ভেতরে জিমির চুরির জন্য সব যন্ত্রপাতি ছিল, তাই সেই সুটকেসটা এতটাই ভারী। অ্যানাবেল হঠাৎ করে বলল, বাবা রাল্ফ, এটা তো খুবই ভারী। ফিল লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, যেন মনে হচ্ছে পুরো সোনার ইটে ভর্তি। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেড জিমি কুললি। জিমি ঠান্ডাভাবে বলল, ওখানে প্রচুর পরিমাণে নিকেল প্লেটেড শু হর্ন রয়েছে। তাহলে যেই অ্যানাবেল বলল, এটা এত ভারী, মনে হচ্ছে যেন গোল্ড ব্রিক, সোনার ইট রয়েছে, তখন জিমি আস্তে করে ঠান্ডা মাথায় বলল, ওতে নিকেল প্লেটের শু হর্ন রয়েছে। কারণ ঠান্ডা মাথায় না বললে অ্যানাবেল যদি ওই সুটকেসটা হঠাৎ করে দেখতে চায়, তার ভেতরে যন্ত্রপাতি দেখে সন্দেহ করে ফেলতে পারে। তাই সে কুললি, ঠান্ডাভাবে বা শান্তভাবে, উত্তেজিত না হয়ে বলল, নিকেল প্লেটেড শু হর্ন রয়েছে ওর মধ্যে। দ্যাটস আই এম গোয়িং টু রিটার্ন, যেটা আমি ফেরত দিতে চলেছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, আমি যদি এগুলো আমার সাথে নিয়ে চলে যাই তাহলে একসাথেই কাজটা সারা হয়ে যাবে এবং এক্সট্রা টাকার খরচ থেকে আমি বেঁচে যাব। আই এম গেটিং অফুল্লি ইকোনমিক্যাল, দিনে দিনে খুব হিসেবি হয়ে যাচ্ছি। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট আ নিউ সেফ অ্যান্ড ভল্ট, এলমোর ব্যাংক নতুন একটা সেফ মানে লকার এবং ভল্ট সিন্দুকের ঘর সেট করেছিল ব্যাংকে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, মিস্টার অ্যাডামস এর প্রতি খুব গর্বিত ছিলেন, কারণ এটা নতুন, একদম উন্নত মানের ভল্ট, তাই। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং মিস্টার অ্যাডামস সবাইকে চাইছিলেন সবাই যেন গিয়ে এটা দেখুক। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান, সিন্দুকের ঘরটা ছিল খুবই ছোট। বাট ইট হ্যাড আ নিউ পেটেন্টেড ডোর, কিন্তু এর ছিল একটা নতুন পেটেন্টেড, পেটেন্টেড মানে হচ্ছে সাধারণত পেটেন্ট যুক্ত বা পেটেন্ট প্রাপ্ত, এখানে খুব ভালো বলা হয়েছে। তাহলে এর একটা নতুন এবং ভালো টাইপের দরজা ছিল। কোথায়? এই সিন্দুকের ঘরের। ইট fashioned with 3 solid steel bolts thrown simultaneously with a single handle, এতে কি ছিল? ইট ফ্যাসেন্ড মানে এটা আটকানো যাবে উইথ 3 সলিড স্টিল বোল্ট, তিনটে সলিড স্টিলের তৈরি ছিটকিনির দ্বারা, থ্রোন সাইমালটেনিয়াসলি উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল, একই সাথে একটা হাতলের দ্বারা। তাহলে একই সাথে একটা হাতল ঘুরিয়ে এই সিন্দুকের ঘরটা আটকানো যাবে তিনটে সলিড স্টিলের ছিটকানি দিয়ে। অ্যান্ড হ্যাড আ টাইম লগ, এবং এতে একটি সময় চালিত তালাও ছিল। তাহলে বেশ উন্নত মানের, তাই মিস্টার অ্যাডামস এর প্রতি খুব গর্বিত ছিল এবং চাইছিল সবাই এসে এটা একবার করে দেখে যাক। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিংস টু মিস্টার স্পেন্সার, মিস্টার অ্যাডামস বিমিংলি, বিমিংলি মানে হচ্ছে খুবই হাস্য উজ্জ্বল মুখে, তাহলে মিস্টার অ্যাডামস খুবই হাস্য উজ্জ্বল মুখে এর সমস্ত কাজবাজ মিস্টার স্পেন্সার মানে জিম ভ্যালেন্টাইনকে বোঝাচ্ছিলেন। হু শোড আ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, হু শোড যে দেখাচ্ছিল, আ কোর্টিয়াস একটা ভদ্রতা, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট কিন্তু খুব একটা বুদ্ধিদীপ্ত আগ্রহ নয়। মানে যখন মিস্টার অ্যাডামস খুব হাস্যোজ্জ্বল মুখে জিমি ভ্যালেন্টাইনকে ওই নতুন সিন্দুকের সমস্ত কাজবাজ বলছিল এবং এক্সপ্লেইন করছিল, জিমি সেগুলো খুব ভদ্রভাবে শুনছিল, কিন্তু খুব একটা বুদ্ধিদীপ্ত আগ্রহের সাথেও সেগুলো সে শুনছিল না। The two children, May and Agatha, were delighted by the shining metal. ওই যে দুজন শিশু, কারা না? অ্যানাবেল অ্যাডামসের দিদির দুজন মেয়ে, মে এবং আগাথা, ওয়ার ডিলাইটেড খুবই আনন্দিত ছিল ওই চকচকে ধাতু এবং ফানি ক্লক মজার ওই ঘড়িটার দ্বারা, অ্যান্ড নবস এবং ওই যন্ত্রপাতিগুলোর দ্বারা। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. যখন তারা সবাই এই সব কিছুর মধ্যে আবদ্ধ ছিল, তখন বেন প্রাইস
গোপনে ওখানে প্রবেশ করলো ওই ব্যাংকে অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, এলবো মানে কনুই, এবং তার কনুইয়ের ওপরে ঝুঁকে লুকিং ক্যাজুয়ালি সাধারণভাবে দেখছিল ইনসাইড বিটুইন দ্য রেইলিংস, ওই রেলিংসগুলোর ভেতর দিয়ে। তাহলে তারা যখন সবাই ওই জিনিসটা নিয়ে আবদ্ধ হয়ে পড়েছিল তখন সবার গোপনে বেন প্রাইস ওই ব্যাংকে ঢুকে কনুইয়ের ওপরে ঝুঁকে ক্যাজুয়ালি সাধারণভাবে ওই রেলিংসগুলোর মাঝ দিয়ে জিমিকে ফলো করছিল। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং, টেলার বলতে কর্মী, তাহলে সে ওই ব্যাংকের কর্মীকে বলল সে কোনো কিছু চায় না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর আ ম্যান হি নিউ, সে শুধুমাত্র একটা মানুষের জন্য ওয়েট করছে যাকে সে জানে। সাডেনলি দেয়ার ওয়াজ আ স্ক্রিম অর টু ফ্রম দ্য উইমেন, হঠাৎ করে সেখানে একটা চিৎকার এলো দুজন মেয়ের কাছ থেকে, অ্যান্ড আ কমোশন, এবং একটা কম্পন এলো। Unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play, had served Agatha in the vault. Unperceived মানে বুঝে ওঠার আগেই, by the elders তাহলে বড়দের বুঝে ওঠার আগেই, May, the 9-year-old girl, ওই 9 বছরের মেয়েটি, ইন আ স্পিরিট অফ প্লে খেলার ছলে, হ্যাড শার্ট বন্ধ করে দিয়েছে আগাথাকে ইন দ্য ভল্ট ওই সিন্দুকের ঘরটিতে। তাহলে সবার অলক্ষ্যে বড়দের বুঝে ওঠার আগেই 9 বছরের মেয়ে আগাথা তার বোনকে খেলার ছলে নতুন সিন্দুকের ঘর ছিল তাতে ঢুকিয়ে তার দরজাটা বন্ধ করে দিয়েছে। She had then shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. সে তার বোনকে ওই সিন্দুকের ঘরে ঢুকিয়ে দেন শট দ্য বোল্টস মানে ওই সিন্দুকের ছিটকানিটা দিয়ে দিয়েছে, অ্যান্ড টার্ন দ্য নবস এবং হাতলটাও বন্ধ করে দিয়েছে, অফ দ্য কম্বিনেশন ওই কম্বিনেশনের, অ্যাজ সি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু যেমনটা সে দেখেছিল মিস্টার অ্যাডামসকে করতে। তাহলে মিস্টার অ্যাডামস যখন সবাইকে ওই সিন্দুক এবং সিন্দুকের ঘরটা দেখাচ্ছিল, বোঝাচ্ছিল তার লকটা সম্পর্কে, তিনি যেরকম করে দেখাচ্ছিলেন মেয়েও সেরকম আগাথাকে ঢুকিয়ে ওই সিন্দুক ঘরের দরজাটা বন্ধ করে তার ছিটকানিটা দিয়ে দিয়েছে এবং হাতলটাও বন্ধ করে দিয়েছে। The old banker sprang to the handle and tugged at it for a moment. দ্য ওল্ড ব্যাংকার বলতে মিস্টার অ্যাডামসের কথা বলা হয়েছে। তাহলে দ্য ওল্ড ব্যাংকার স্প্রাং মানে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়লো, টু দ্য হ্যান্ডেল ওই হ্যান্ডেলের ওপরে, হাতলের ওপরে, অ্যান্ড টাগড অ্যাট ইট এবং এটাকে টানতে লাগলো ফর আ মোমেন্ট কিছু মুহূর্তের জন্য। দ্য ডোর কান্ট বি ওপেন দরজাটা খোলা যাবে না। হি গ্রোয়ান্ড মানে হচ্ছে কেঁপে কেঁপে বলল, তার মানে সে আতঙ্কিত হয়ে কেঁপে কেঁপে বলল দরজাটা খোলা যাবে না। দ্য ক্লক হ্যাজন্ট বিন ওন্ড নট দ্য কম্বিনেশন সেট, তাহলে ক্লক মানে ওই যে সময় চালিত ঘড়িটি ছিল, দ্য ক্লক হ্যাজন্ট বিন ওন্ড মানে ওই ঘড়িটাতে তখনও দম দেওয়া হয়নি, নট দ্য কম্বিনেশন সেট কম্বিনেশনটাকে তখনও কিন্তু সেট করা হয়নি, মানে কোনো কিছু ভালো করে সেট করার আগেই কিন্তু ওই ঘটনাটি ঘটিয়ে ফেলেছে মে। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন হিস্ট্রিক্যালি, আগাথার মা আবার চিৎকার করে উঠল হিস্ট্রিক্যালি উন্মাদের মতো। হুশ সেড মিস্টার অ্যাডামস বলল চুপ করো সবাই, রেইজিং হিজ ট্রেম্বলিং হ্যান্ড তার কাঁপা হাতটা তুলে, অল বি কোয়াইট ফর আ মোমেন্ট সবাই চুপ করো এক মুহূর্তের জন্য। আগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, আগাথা বলে সে যতটা পারল জোরে ডাক দিল। লিসেন টু মি আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইল্ডলি স্ট্রিকিং ইন দ্য ডার্ক ওয়ার্ল্ড ইন আ প্যানিক অফ টেরার। তাহলে দেখো ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স সেই সময় যখন সবাই নিস্তব্ধ ছিল, সেই নিস্তব্ধতার সময় দে কুড জাস্ট হিয়ার তারা শুধুমাত্র শুনতে পাচ্ছিল দ্য ফেইন্ট সাউন্ড সেই ক্ষীণ হয়ে আসা শব্দটি, অফ দ্য চাইল্ড ওই শিশুটির, ওয়াইল্ডলি স্ট্রিকিং যে কিনা উন্মাদের মতো চিৎকার করছিল, ইন দ্য ডার্ক ভল্ড ওই অন্ধকার সিন্দুক ঘরে, ইন আ প্যানিক অফ টেরার ভয়ের চোট। তাহলে যখন মিস্টার অ্যাডাম সবাইকে চুপ করতে বলেছিল সেই নিস্তব্ধতায় তারা সবাই শুনতে পেল ভেতরে আগাথা যে লক হয়ে গিয়েছিল সে উন্মাদের মতো চিৎকার করছে, এবং যেহেতু দরজাটা বন্ধ আছে সাউন্ডটা ক্লিয়ার আসছে না, একটা ফেইন্ট সাউন্ড আসছে, কিন্তু বোঝা যাচ্ছে সে ভেতরে ওই অন্ধকার সিন্দুক ঘরে ভয়ের চোটে খুবই উন্মাদের মতো চিৎকার করছে, সেই সাউন্ডটা বাইরে ক্ষীণ হয়ে আসছিল।
দেখো আজ তাহলে তোমাদের এত দূরই পড়ালাম। আশা করি আর একটি ভিডিওতে জিম ভ্যালেন্টাইন আমি কমপ্লিট করে দিতে পারবো। কার কেমন লাগলো জানাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে নেই। ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।